কি ব্যাপার? মনে হচ্ছে এখন শুয়ে আছেন। ভাই, এখানে শুয়ে আছেন কেন আপনি? আমি ভাই আত্মহত্যার হারের জন্য এখানে শুয়ে রয়েছি ভাই। এখানে শুয়ে আছেন আপনি, কি জন্য আত্মহত্যা করবেন আপনি? সংসার জ্বালা যন্ত্রণায় আমার জীবন অধিষ্ঠিত হয়ে গেছে ভাই। আমি এখন এই জীবন রাখবো না, তাই ট্রেনের রাস্তায় শুয়ে রয়েছি, জীবন দিয়ে দেবো। যে আপনি যেভাবে শুয়ে আছেন, আপনার উপর দিয়ে ট্রেন চলে যাবেনি, আপনার জীবন জ্বালা তো আরো বাইরে যাবেনি। আপনি তো মরবেন না এরকম শুয়ে থাকলে। কঠিন একটা বুদ্ধি আপনি হ্যাঁ যদি মাথা রাত দিয়ে আপনি শুয়ে তো ভাই থাকতেন। কঠিন একটা বুদ্ধি দিচ্ছেন। আপনি তো আমার ধর্মের ভাই। ঘটনা হচ্ছে ভাই, আপনি এখানে বসেন, আমার তো একা একা মূর্তি ভয় হইতেছে। তা আপনি একটু বসেন, তাহলে আমি মরি শান্তি পাবো না। তাহলে আপনি এখানে মাথাটা দিয়ে শুয়ে পড়েন, ট্রেন আসলে আপনার মাথাটা কাটে ছুটে পড়ে যাবেনি, আপনার বডি দুই ভাগ হয়ে যাবেনি, আপনি রানিং মরে যাবেন না। কোনো দারুণ একটা দুঃখ বুদ্ধি কষ্টই দিচ্ছেন থাকবে না। ভাই, দারুণ একটা বুদ্ধি দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন। শালার পাগলের পাল্লায় পড়লেন। ভাই ট্রেন কি আসা লেট আছে নাকি? হ্যাঁ, অল্প একটু লেট আছে, চলে আসবেন। কেউ শান্তি নাই ভাই। আজরাইল কি হচ্ছে কেন তাই করে আসে ভাই। শালা পাগলের ফোল্ডারে পড়লেন, কে টাই করে আসে মনে হচ্ছে। আজরাইল তাই করে আসছে। শালার আজ পাগলের ফোল্ডারে পড়ে গেছি রে, আমার হ্যান্ডেল ফোন আর লাগবে, না হলে কোনো দুর্ঘটনা ঘটলে আমার পড়ে। শালা একটু শান্তি মতো মরবো, একজনের হেল্প চাইলাম তাও হইলে না। কেউ হেল্প লাগবে না, আমি একাই মরবো।